আবারও ডানকুনি রেল ওভারব্রিজের উপরে দুর্ঘটনা। দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ দেখতে পাচ্ছেন। একটি পুলিশের লেখা গাড়ি রয়েছে, পাশাপাশি একটি বাইক বুলেট গাড়ি। যেমনটা আমরা জানতে পাচ্ছি, এই যে পুলিশ লেখা গাড়িটি কালীপুরের দিক থেকে আসছিল, ঠিক ব্রিজে নিচে নামার মুখেই তার উল্টো দিক থেকে অর্থাৎ হাউজিংয়ের দিক থেকে একটি বুলেট চলে আসে এবং তারপর যেমনটা বুলেট চালক যিনি রয়েছেন তিনি বলছেন যে এই পুলিশ লেখা গাড়ি ওভারটেক করতে গিয়েই কিন্তু তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে যিনি বুলেট চালাচ্ছিলেন তার অল্প স্বল্প চোট লেগেছে। খবর পাওয়া মাত্রই আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে এসছে এবং তারা এই যে গাড়ি সেই গাড়িকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, পাশাপাশি যে বুলেট সেটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। বলছি মানে তুমি কোন দিক দিয়ে আসছিলে, তারপরে কি হলো? আমি এখানটাতে একটা গাড়ি ছিল, ওখানটাতে একটা গাড়ি ছিল, আমি তাকে ওভারটেক করে দিকে ঢুকতে যাচ্ছি আর এই একটু করে ফট করে এখানটাতেই বেরিয়ে যাচ্ছে। এখান দিয়ে পিছন দিয়ে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি ছিল 4 চাকা, দুটো এখান দিয়ে এমন ওভারটেক করলো, আমি এখানটা থেকে বাজলাম। মানে পুলিশের গাড়িটা ওভারটেক করলো? হ্যাঁ, আমি ওভারটেকেই ছিলাম, বাট আমি তত করে এখানে পৌঁছে তত করে বেরিয়ে গেছি। তোমার লেগেছে কোথাও? আমি এখানটাতে পায়ে লেগেছি, এই জায়গাটাতে পড়েছে। আর বাইকের কি হয়েছে? বাইকের সামনেটাতে ভেঙে গেছে। কি নাম তোমার? নাম কি তোমার? নামটা বলো। আমার নাম অদিশা। তুমি স্টুডেন্ট, মানে পড়াশোনা করো? হ্যাঁ। তো প্রশ্ন হচ্ছে যে পুলিশ যারা সবসময় ওভার স্পিড তারা নিয়ন্ত্রণ করার জন্য তারা পরামর্শ দেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা পুলিশের লেখা গাড়ি কিভাবে তারা ওভারটেক করতে পারে বা এইরকমভাবে গাড়ি চালাতে পারে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে বুলেট যিনি চালাচ্ছেন সেই চালকও কয়েক জায়গায় তার চোট লেগেছে, তবে সেই রকম সিরিয়াস কোনো অবস্থা নয়, কিন্তু এই ঘটনার ফলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়। যেমনটা আমরা জানতে পারছি, এই যে পুলিশ লেখা গাড়ি সেটা আইবি দপ্তরের কোনো একজন স্টাফ গাড়িটা চালাচ্ছিলেন এবং কালীপুরের দিক থেকে যাওয়ার পথে ঠিক ব্রিজে নামার মুখে এই দুর্ঘটনা ঘটে। একটি বুলেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, অল্প স্বল্প চোট লেগেছে বাইক আরোহীর, তবে এই পুলিশ লেখা গাড়ির যিনি ছিলেন তার তেমন কোনো চোট হয়নি। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ এসে এই যে গাড়ি ঘটনাগ্রস্ত এই যে গাড়ি সেই যে দুর্ঘটনার ফলে যে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এই গাড়ির ওভারটেক নিয়ে এর আগেও কিন্তু বারবার ডানকুনি ব্রিজে দুর্ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু হুঁশ ফেরেনি, যেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে এই দুর্ঘটনার ফলে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।